স্বাগতম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের প্রাকৃতিক স্বর্গ শ্যামনগর উপজেলায়। সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় এই উপজেলা, ঘেরা আছে নদী, সবুজ বন আর সুন্দরবনের সৌন্দর্য। শ্যামনগর উপজেলা সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত। এটি শুধু সাতক্ষীরার নয়, বরং বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা। এখানকার বেশিরভাগ মানুষ নদীপথে যাতায়াত করে। শ্যামনগর মানুষের জীবন প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি, মাছ ধরা আর সুন্দরবনের ওপর নির্ভরশীল জীবিকা এখানকার গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি। শ্যামনগর রয়েছে বুড়ি, গোয়ালিনী, কৈখালী আর গাবুড়ার মতো দর্শনীয় স্থান। ধর্মীয় সম্প্রীতি আর লোক সংস্কৃতি এই অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য। তবে শ্যামনগরের মানুষের জীবন সহজ নয়। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলস্য আর লবণাক্ত পানির সঙ্গে লড়াই করে টিকে আছে এখানকার মানুষ। প্রকৃতি আমাদের জীবনে অত্যন্ত সৌন্দর্যের ভান্ডার। প্রকৃতি হলো সেই আয়না যেখানে আমরা আমাদের নিজের সরলতা আর শক্তিকে খুঁজে পাই। গাছপালা শুধু ছায়া দেয় না, তারা আমাদের শেখায় নীরবে দাঁড়িয়ে থেকেও পৃথিবীকে কত কিছু দেওয়া যায়। পাখির কুজন, নদীর স্রোত, বাতাসের শো শো শব্দ, এগুলো প্রকৃতির সুরেলা সঙ্গীত। সূর্যোদয় আমাদের শেখায় প্রতিটি দিনই নতুন শুরু করার সুযোগ। ফুলেরা ফোটে শুধু সৌন্দর্যের জন্য নয়, তারা শেখায় হাসি ছড়ানো জীবনের আসল রূপ। শ্যামনগরে এসে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা ছবি খুলে দিয়েছে। চারিদিকে সবুজ, নদী আর খাল বিলের মায়া, এ যেন এক জীবন্ত কবিতা। এখানকার কাঁচা রাস্তা ধরে হাঁটলে গ্রামের আসল রূপটা চোখের সামনে ভেসে ওঠে। কাদামাটির গন্ধ, পায়ে হেঁটে যাওয়ার অনুভূতি, এসবের মধ্যেই গ্রামীণ জীবনের সরলতা আছে। পাকা রাস্তা মানুষকে দিয়েছেন সহজ চলাচলের সুযোগ। এটাই উন্নয়ন আর প্রকৃতির একসাথে চলার ছবি। শ্যামনগর প্রকৃতি শুধু সুন্দর নয়, এখানে মানুষ আর পরিবেশে মিলেই এক ধরনের আপন সৌন্দর্য জমেছে। এই জায়গা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবেসে আমরা যেন বাঁচতে পারি, উন্নয়নকেও তেমন সুন্দরভাবে সাজাতে পারি। শ্যামনগর উপজেলা ভৌগোলিক অবকাঠামো ও প্রশাসনিক বিভাগ। শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সাতক্ষীরা জেলার একটি উপজেলা। এর আয়তন 1968.23 বর্গ কিলোমিটার, যা একে বাংলাদেশের বৃহত্তম থানা বা উপজেলা হিসাবে পরিচিতি করে তোলে। উত্তরে কালীগঞ্জ ও আশাশুনি, পূর্বে কয়রা ও আশাশুনি, দক্ষিণে সুন্দরবন ও বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ নদী রয়েছে, যেমন রায়মঙ্গল, কালিন্দী, কোবদক, ফুলপটুয়া, অর্পনাসা, মালাংচ, হারিয়াভাঙ্গা এবং চুনা। হরিয়াভাঙ্গা নদী, মোহনা দক্ষিণ তলপেটি দ্বীপও উল্লেখযোগ্য। জনসংখ্যা ও শিক্ষা। 2022 সালের হিসাবে মোট জনসংখ্যা আনুমানিক 3,65,970 জন। সংখ্যায় ঘনত্ব প্রায় 190 জন কিলোমিটারে। শ্যামনগর শহরের নিজস্ব ছোট একটি এলাকা রয়েছে, 10.76 কিলোমিটার, যেখানে 11,021 জন বাস করেন। পুরুষ 52.36%, নারী 47.64%। লোকাল তথ্য অনুযায়ী গড় সাক্ষরতা হার 37.3%। শহরের 3টি ডাক বঙ্গলা ও একটি বিজিবি সদর দপ্তর রয়েছে। সব মিলে উপজেলায় গড় সাক্ষরতা হার 28.1%, পুরুষ 38%, নারী 17.4%। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে 5 কলেজ, 28টি উচ্চ বিদ্যালয়, 98টি মাদ্রাসা ও 96টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পেশা ও অর্থনীতি। প্রায় 32.93% মানুষ কৃষি পেশায় নিয়োজিত। বিশেষত ধান, পাট ও চিংড়ি রপ্তানিতে গুরুত্ব রয়েছে। ইতিহাস ও প্রশাসনিক তথ্য। শ্যামনগর উপজেলার সম্প্রতি 2022 থেকে 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে। শ্যামনগর থানা 1982 সালে একটি উপজেলায় উন্নীত হয়।
উপজেলাটি 12টি ইউনিয়ন পরিষদে বিভক্ত, যেখানে রয়েছে 127টি মৌজা ও প্রায় 218 থেকে 216টি গ্রাম। ঐতিহাসিক ও পর্যটন আকর্ষক। ঈশ্বরীপুর নামেও পরিচিত ঐতিহাসিক এলাকা, এর মধ্যে যশোর আলী কালী মন্দির, একটি শক্তিপীঠ, চন্দা গৌরব মন্দির, ত্রিপূজা কীর্তি, 5 গম্বুজ মসজিদ, টেঙ্গা মসজিদ ও হামামখানা রয়েছে। এখানেই একসময় বাংলার প্রথম ক্যাথলিক চার্চ 1599 গড়ে তোলা হয়েছিল। কলবাড়ি গ্রাম, এখানে রয়েছে একটি বালি পরিশোধক পাখনা, স্টান ফিল্টার ওয়েল, যা ময়লা মাছের ডিহোলা থেকে পানি শুদ্ধ করে অত্যন্ত দরকারি পানীয় পানি উৎস। মান্দারবাড়িয়া সৈকত, প্রাকৃতিক একটি সৈকত যা সুন্দরবনের কিনারায় অবস্থিত। অনেক পর্যটক হয়তো না জানলেও 17 কিলোমিটার দীর্ঘ এই সৈকত একটি আকর্ষণীয় স্থান। জলবায়ু ঝুঁকি ও সংস্কারমূলক উদ্যোগ। শ্যামনগর উপকূলীয় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। বর্ষা ও ঘূর্ণিঝড়, উচ্চ জোয়ার, লবণাক্ত ও স্রোতের কারণে এর মানুষের জীবন ও কৃষি কার্যক্রম প্রভাবিত হয়। গবেষণা দেখা গেছে গবুড়া, মুন্সিগঞ্জ, কাশিমারি ও ঈশ্বরপুর ইউনিয়নগুলো ঝড়, জলাবদ্ধতা ও লবণ স্রোতের প্রভাবের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। উক্ত দ্বারা পরিচালিত প্রকল্পের ন্যাচার রিস্ট উৎপাদন ও জীববৈচিত্র্য উন্নয়নের চেষ্টা চলছে। কৃষকদের জীবিকা নির্ভর তাদের খালের পানি, চিংড়ি খামার, পশুপালন ও সবজি চাষের উপর। তবে শুষ্ক মৌসুমে পানির সংকট তাদের জন্য বড় চ্যালেঞ্জ। শ্যামনগর দক্ষিণ অংশ সরাসরি সুন্দরবন আর বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত। সুন্দরবনে এই অংশে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, নানা প্রজাতির পাখি। নদ নদী এখানে আছে রায়মঙ্গল, কালিন্দী, কোবদক, খোলপেটুয়া, মালঞ্চা, হাড়িভাঙ্গা সহ বেশ কিছু নদী। হরিয়াভাঙ্গা নদীর মোহনায় রয়েছে তলপটীয় দ্বীপ। প্রকৃতির সৌন্দর্য। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত, সুন্দরবনের পাশে অবস্থিত প্রায় 17 কিলোমিটার লম্বা প্রকৃতির সৈকত। শীতকালে এখানে অনেক অভিবাসী পাখি আসে। সুন্দরবনের কোলঘেঁষা ম্যানগ্রোভ বন, খাল, বিল আর নদী মিলিয়ে শ্যামনগর এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। জলবায়ু ঝুঁকি। ঘূর্ণিঝড়, নদী ভাঙন ও লবণাক্ততা এই অঞ্চলের প্রাকৃতিক বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক কারণে এখানকার কৃষি ও জনজীবন বারবার ক্ষতিগ্রস্ত হয়। শ্যামনগর উপজেলার মোট 42টি বাজার বা হাট এবং 6টি মেলা রয়েছে। উল্লেখযোগ্য কিছু বাজার ও হাটের মধ্যে রয়েছে শ্যামনগর হাট, নবেগে হাট, ভেটখালি হাট, হরিনগর হাট, মুন্সিগঞ্জ হাট, গাবুড়া হাট বা নুননগর বাজার। এখানকার মানুষের জীবিকা মূলত কৃষি, মাছ ধরা আর সুন্দরবনের উপর নির্ভরশীল। মধু সংগ্রহ বা মোয়ালদের জীবনও এই অঞ্চলের বিশেষ। ধর্মীয় সম্প্রীতি, লোক সংস্কৃতি আর প্রকৃতি মিলেই শ্যামনগরের সাংস্কৃতিক গড়ছে বৈচিত্র্যময়। শ্যামনগর শুধু একটি উপজেলা নয়, এটি বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতি এক অনন্য প্রতিচ্ছবি। ঘুরে আসুন শ্যামনগর, আবিষ্কার করুন সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। শ্যামনগর শুধু একটি উপজেলা নয়, এটি বাংলাদেশের প্রকৃতি, সংগ্রাম আর সৌন্দর্যের প্রতিচ্ছবি। সুযোগ হলে অবশ্যই ঘুরে আসুন সুন্দরবনের এই দ্বার প্রান্তে।